সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন খান। খন্দকার মোহাম্মদ মখলিসুর রহমান। বিশেষ অতিথি কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মিজানুর রহমান রঞ্জু। আমাদের পাশে উপবিষ্ট খুকসা পৌর দলের সংগ্রামী সভাপতি, জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য এজেড রশিদ রেজা বাজু, যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক আমাদের ইকবাল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সামনে শ্রমিক ভাইরা এবং বোনেরা, আপনারা আমার সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা এই সংক্ষিপ্ত সময়ে আহ্বানে এখানে একত্রিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং অভিজ্ঞতা জানাচ্ছি। আমি এর আগেও কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক সাহেবের সাথে দেখা করেছি, কথা হয়েছে। ওনারা খুব ভালো মানুষ, শ্রমিকদের প্রতি ওনার সহজতা একটা মমত্ববোধ আছে, শ্রমিক সংগঠন গড়ে তোলার প্রতি ওনাদের অনেক আগ্রহ এবং প্রচেষ্টা আছে। তারই সূত্র ধরে আজকে আমি আপনাদের এখানে আহ্বান করে আপনাদের সম্মেলনে তারা এসেছে, এই জন্য আমার নিজের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আমি তাদের বলেছি যে খুকসা কোনো ইন্ডাস্ট্রিয়াল এলাকা না, খুকসা একটি কৃষি নির্ভর এলাকা। এখানকার শ্রমিক ম্যাক্সিমামই হলো রাজমিস্ত্রি, এখানে যে নির্মাণ কাজ হয় সে নির্মাণ শ্রমিক। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত সভাপতি আমাদের জাহাঙ্গীর ভাই, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মখলিসুর রহমান, সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল কুষ্টিয়া জেলা শাখা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মোহাম্মদ মিজানুর রহমান রঞ্জু ভাই, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল কুষ্টিয়া জেলা শাখা। এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন খুকসার কৃতি সন্তান, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং কুষ্টিয়া জেলা। শর্ত থাকে, শ্রমিক যদি তার ন্যায্য অধিকার ফিরে পায়, শ্রমিক যদি তার অধিকারের ন্যায্যতা পায়, শ্রমিক যদি দেশকে ভালোবাসে, তাহলে দেশের অর্থনীতি ভালো থাকে, সচল থাকে। আমরা দেখেছি এই শ্রমিক শুধু দেশের অর্থনীতি নয়, দেশের সার্বিক ক্ষেত্রে এই শ্রমিকের ভূমিকা অগ্রণী। ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে এই শ্রমিক যেমন ভূমিকা রেখেছিল, পরবর্তীতে দেশের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এই শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে আসছে। এবং এই শ্রমিকদের সামনের দিনগুলোতেও শ্রমিকদের যাতে ন্যায্য অধিকার আদায় হয়, সেই জন্য শ্রমিক সংগঠনের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের যে কমিটিগুলো হবে, সেই কমিটিগুলো আমরা স্বচ্ছতার ভিতর দিয়ে সেই কমিটিগুলো তৈরি হবে। এবং এই কমিটিগুলো যাতে এদেশে আওয়ামী লীগ সরকারের শ্রমিক লীগের নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি করেছে, এই শ্রমিক দল যাতে কোনো চাঁদাবাজি না করে এবং চাঁদাবাজি যেন আর করতে না যায়, এই জন্য তারা অগ্রণী ভূমিকা রাখবে। এবং সামনের দিনগুলোতে এ দেশের উন্নয়নে এই শ্রমিক দল আরো বেশি অগ্রণী ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুকসা